রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। উপস্থিত আমি মোহাম্মদ আব্দুল মতিন সরকার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। বিষয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, বিষয় কোড 66713। টিপিসিতে এর আগেও বলছি আমি যে টিতে থিওরিটিক্যাল, পিতে প্র্যাকটিক্যাল, সিতে ক্রেডিট। থিওরিটিক্যাল সাবজেক্ট ক্লাস হবে 2টা সপ্তাহে, প্র্যাকটিক্যাল ক্লাস নেই, এবং ক্রেডিট হচ্ছে 2, মানে হচ্ছে 100 মার্কের, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তাহলে থিওরিটিক্যাল ক্লাস সপ্তাহে 2টা, প্র্যাকটিক্যাল ক্লাস নেই, আর টোটাল মার্ক এই সাবজেক্টের হচ্ছে 100 মার্ক। 1 ক্রেডিটে 50, 2 ক্রেডিট যেহেতু, তাহলে 100। আজকে যে চ্যাপ্টার বিষয়ে আলোচনা করব সেই চ্যাপ্টার তৃতীয় অধ্যায়, তৃতীয় চ্যাপ্টারের নামটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস। এই অধ্যায়ের শিক্ষণীয় বিষয়গুলা 3.1 কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস। আচ্ছা, 3.1 এই কথাটাতে অনেকে, যেমন এর আগে 2.1 বলতে কি বোঝাচ্ছি সেটা প্রশ্ন করছো। আসলে এখানে 3 বলতে তৃতীয় অধ্যায় বোঝানো হচ্ছে, টপিক্স নাম্বার 1 নম্বর টপিক্স, এভাবে 3.2। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। 3.1 কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস। 3.2 বিভিন্ন ধরনের পদার্থের ভৌত বৈদ্যুতিক ধর্ম বা গুণাবলী। ব্রাশ হিসেবে তামা, কার্বন ও গ্রাফাইটের ব্যবহার 3.3 টপিক্সে। 3.4 ব্রাশ ম্যাটেরিয়াল হিসেবে তামা, কার্বন ও গ্রাফাইটের তুলনামূলক সুবিধাসমূহ। আচ্ছা, কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালসের ধারণা, কনসেপ্ট অফ কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস। কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস যদি আমরা চিন্তা করি, কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস এক ধরনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যা বৈদ্যুতিক সংযোগ সৃষ্টির কাজে ব্যবহৃত হয়। কন্ট্যাক্ট শব্দের অর্থ সংস্পর্শ। সুতরাং সংস্পর্শ দ্বারা বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজে যে সমস্ত পদার্থ বা ম্যাটেরিয়াল ব্যবহৃত হয় তাদেরকে কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস বলা হয়। কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস ধাতু বা সংকর ধাতু উভয় ধরনের হয়ে থাকে। বৈদ্যুতিক মেশিন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ও আসবাবপত্রের স্থির বা চলমান সংযোগস্থলে ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালসের চিত্র আছে, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য এই চিত্র আমি কালেক্ট করছি। কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালসের গুণাবলী সমূহ। কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালসের কি কি গুণাবলী থাকলে আমাদের এটা ভালো কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস হিসেবে আমরা চিন্তা করব। যেহেতু আমরা সাবজেক্টটা পড়তেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, সেহেতু আমাদের চিন্তা করতে হবে ওই অনুযায়ী আমাদের কি কি গুণাবলীগুলো বেশি থাকবে বা কি কি গুণাবলী থাকলে আমাদের সুবিধা বেশি হবে। 1 নম্বরে আছে উচ্চ বৈদ্যুতিক পরিবাহিতা। উচ্চ বৈদ্যুতিক পরিবাহিতা থাকতে হবে। ভালো কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালসের গুণাবলীর মধ্যে 1 নম্বর ব্যাপার যেটা রাখছি সেটা হচ্ছে উচ্চ বৈদ্যুতিক পরিবাহিতা। উচ্চ তাপীয় পরিবাহিতা। 3 নম্বর আছে উচ্চ গলনাঙ্ক। 4 নম্বর উচ্চ বৈদ্যুতিক ক্ষয়রোধ ক্ষমতা, উচ্চ মরিচা রোধ ক্ষমতা, নিম্ন রেজিস্টিভিটি, নিম্ন কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স। আবারও বলতেছি, উচ্চ বৈদ্যুতিক পরিবাহিতা, উচ্চ তাপীয় পরিবাহিতা, উচ্চ গলনাঙ্ক থাকতে হবে, উচ্চ বৈদ্যুতিক ক্ষয়রোধ ক্ষমতা থাকতে হবে, উচ্চ মরিচা রোধ ক্ষমতা থাকতে হবে, নিম্ন রেজিস্টিভিটি থাকতে হবে,
এখন নিম্ন রেজিস্টিভিটি থাকলে কি হবে, উচ্চ বৈদ্যুতিক পরিবাহিতা হবে। তারপরে নিম্ন কন্টাক্ট রেজিস্ট্যান্স থাকতে হবে। কন্ট্রাক্ট ম্যাটেরিয়ালসের ধারণা এখানে 3.2 তে আমি আলোচনা করব বিভিন্ন ধরনের পদার্থের ভৌত ও বৈদ্যুতিক ধর্ম বা গুণাবলী। বিভিন্ন ধরনের পদার্থ আছে, এই পদার্থগুলো আসলে কন্ট্রাক্ট ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করা হয়। যে পদার্থগুলো কন্ট্রাক্ট ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করা হয় সেই রকম পদার্থ একটা আছে তামা। তামার ভৌত ধর্ম ও বৈদ্যুতিক ধর্ম নিয়ে আমি আলোচনা করব। ভৌত ধর্মতে কি বলা হচ্ছে, দেখতে এটা কি লালচে বাদামি রঙের, ঘাত সহ, তোমরা অনেকেই তামা দেখছো লালচে বাদামি রঙের হয়, ঘাত সহ ও নমনীয়। তারপরে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 8.97, গলনাঙ্ক 1083 ডিগ্রি সেলসিয়াস, 1083 ডিগ্রি সেলসিয়াস, এবং স্ফুটনাঙ্ক 2567 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গলনাঙ্ক হচ্ছে 1083 ডিগ্রি সেলসিয়াস ও স্ফুটনাঙ্ক হচ্ছে 2567 ডিগ্রি সেলসিয়াস। বৈদ্যুতিক ধর্ম, বৈদ্যুতিক পরিবাহিতা বেশি, রেজিস্টিভিটি হচ্ছে 1.72 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। কোন তাপমাত্রায়? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্টিভিটি হচ্ছে 1.72 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। এটা স্ট্যান্ডার্ড তাপমাত্রা, আমরা একটা চিন্তা করছি যে স্থির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই তামার রেজিস্টিভিটিটা হচ্ছে 1.72 গুণন 10⁻⁻8 ওহম মিটার। তাপমাত্রা গুণাঙ্ক হচ্ছে 0.0039, এটাও স্থির তাপমাত্রা, একই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপমাত্রা গুণাঙ্ক ধনাত্মক। তাপমাত্রা গুণাঙ্ক ধনাত্মক বলতে এখানে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্সটা বাড়ে, এজন্য তাপমাত্রা গুণাঙ্কটা ধনাত্মক। ধনাত্মক হচ্ছে সেগুলো পদার্থের তাপমাত্রা গুণাঙ্ক যদি ধনাত্মক হয় তাহলে বুঝতে হবে যে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্সও বাড়বে। কারেন্ট ডেনসিটি বেশি, প্রতি বর্গমিটারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি এটা তামার ক্ষেত্রে কারেন্ট ডেনসিটি বেশি। কার্বন, এটাও আরেকটা কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস। কার্বনের আমরা ভৌত ধর্ম এবং বৈদ্যুতিক ধর্ম জানবো। ভৌত ধর্ম কি বলা হচ্ছে, দানাদার ও অদানাদার অবস্থায় থাকতে পারে। তারপরে তাপ ও ক্ষয়রোধক পদার্থ, ঘূর্ণায়মান কন্ট্যাক্ট ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার উপযোগী, এর উপরিতল মসৃণ, উপরিতলটা মসৃণ। বৈদ্যুতিক ধর্ম, পরিবাহিতা মাঝামাঝি, রেজিস্টিভিটি হচ্ছে 3000 থেকে 7000 এর মধ্যে হয়ে থাকে ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। কি তাপমাত্রা? স্থির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা নির্দিষ্ট একটা তাপমাত্রা আমরা চিন্তা করছি, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্টিভিটি হচ্ছে 3000 থেকে 7000 এর মধ্যে ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। তাপমাত্রা সহগ ঋণাত্মক, এখানে ঋণাত্মক যেহেতু তাপমাত্রা সহগ তাপমাত্রা, তার মানে কি কার্বনের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমবে, এজন্য তাপমাত্রা সহগ ঋণাত্মক। ঋণাত্মক এই কথাটা তাতে বোঝানো হচ্ছে যে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স এর কমবে, কার্বনের রেজিস্ট্যান্স কমবে কখন? তাপমাত্রা বাড়লে। আচ্ছা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহগ, যেহেতু তাপমাত্রা সহগ ঋণাত্মক সেহেতু এখানে মাইনাস চিহ্ন আকারে দেখা যাচ্ছে -0.0002 হতে -0.0008 পর্যন্ত হয়। এরপরে আরেকটা কন্ট্যাক্ট ম্যাটেরিয়াল আছে টাংস্টেন। টাংস্টেনের ভৌত ধর্ম অত্যন্ত কঠিন পদার্থ, কম ক্ষয়প্রাপ্ত হয়। গলনাঙ্ক হচ্ছে 3410 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্ক হচ্ছে 3410 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক কত? গলনাঙ্ক হচ্ছে 3410 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 5530 ডিগ্রি সেলসিয়াস। বৈদ্যুতিক ধর্ম, পরিবাহিতা তুলনামূলকভাবে কম, রেজিস্টিভিটি 5.5 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপমাত্রা সহগ 0.0045 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্টিভিটি হচ্ছে 5.06 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার।
রুফা রুফা এটা একটা কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস। ভৌত ধর্ম কি? উজ্জ্বল সাদা বর্ণের ধাতু। তোমরা হয়তোবা রুফা অনেকেই ছিল। উজ্জ্বল সাদা বর্ণের ধাতু। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 10.5, গলনাঙ্ক 960°C, স্ফুটনাঙ্ক 1955°C। এটি খুব ঘাতসহ পদার্থ বলে সহজেই পাতলা পাতে বা সরু তারে পরিণত করা যায়। বৈদ্যুতিক ধর্ম পরিবাহিতা সবচেয়ে বেশি। 20°C তাপমাত্রায় রেজিস্টিভিটি 1.64 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। যেহেতু রেজিস্টিভিটি অন্যান্য পদার্থের তুলনায় রুফার রেজিস্টিভিটি কম, যার ফলে পরিবাহিতা বেশি। অন্যান্য পদার্থের থেকে রুফার পরিবাহিতা সবচেয়ে বেশি। 20°C তাপমাত্রায় তাপমাত্রা গুণাঙ্ক 0.0038। 20°C তাপমাত্রায় তাপমাত্রা গুণাঙ্ক হচ্ছে 0.0038। 0°C তাপমাত্রায় রেজিস্টিভিটি হচ্ছে 1.47 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। এরপরে আলোচ্য বিষয় 3.3, ব্রাশ হিসাবে তামা, কার্বন ও গ্রাফাইটের ব্যবহার। তামা, কম ভোল্টেজের মেশিনে ব্রাশ হিসেবে তামা ব্যবহার করা হয়। তারপরে তামায় কি হয়? ভোল্টেজ ড্রপ কম হয়। কম ভোল্টেজের মেশিনে প্রথমে ওটা কি বললাম? কম ভোল্টেজের মেশিনে ব্রাশ হিসেবে তামা ব্যবহার করা হয়। তামায় ভোল্টেজ ড্রপ কম হয়। পজিটিভ তাপমাত্রা গুণাঙ্কের জন্য কম্যুটেটরের সাথে ব্রাশ ঘর্ষণের ফলে অতিরিক্ত তাপমাত্রা এর রোধ বৃদ্ধি পায়। কম্যুটেটরের সাথে ব্রাশের ঘর্ষণের ফলে তামা তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে কম্যুটেটর ও ব্রাশ উভয়ে ক্ষতি হয়। এখানে এই অংশটার মধ্যে ব্রাশ হিসেবে প্রথম টপিকসে যদি আমি আসি, যে ব্রাশ হিসেবে তামা, কার্বন ও গ্রাফাইটের ব্যবহার। অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে ব্রাশ কি? ব্রাশ বিষয়ে তাদের ধারণার জন্য বলতেছি যে আমরা স্বাভাবিকভাবে ডিসি জেনারেটরে বা তোমার গ্রাম অঞ্চলে দেখবা ডিসি জেনারেটরে বা যে কোনো জায়গায় ডিসি জেনারেটরে, তোমরা ডিসি জেনারেটর যদি দেখে থাকো, ব্রাশ ব্রাশ ব্যবহার করা হয় কোথায়? ওখানে দেখবে যে ডিসি জেনারেটরে আর্মেচার কয়েল ঘুরে। দেখা যাচ্ছে যে ডিসি জেনারেটরে আমাদের কি ঘুরে? আর্মেচার ডিসি জেনারেটর কয়েল আছে, কয়েল বেশি সাধারণত আমাদের ডিসি জেনারেটরে কয়েল ঘুরে। তো কয়েল বলতে আর্মেচার ওয়াইন্ডিং, যেটা আর্মেচার কয়েল থাকে সেই কয়েলটা ঘুরে। তো এখন এই কয়েলটা যেখানে যে ভোল্টেজটা কয়েলের মধ্যে যে ভোল্টেজটা উৎপন্ন হয়, সেই ভোল্টেজটা হচ্ছে এসি ভোল্টেজ। সেই এসি ভোল্টেজটাকে আমরা কম্যুটেটর, এখানে এর মধ্যে আমি বলে ফেলছি যে কম্যুটেটর নামক একটা কথা বলছি। এই কম্যুটেটর একটা ঘূর্ণায়মান যন্ত্র। এই কম্যুটেটরের কাজ হচ্ছে যে এসি ভোল্টেজটা কয়েলের মধ্যে উৎপন্ন হলো, এসি ভোল্টেজ তৈরি হইলো, সেই এসি ভোল্টেজটাকে ডিসি ভোল্টেজে পরিণত করে। তাহলে কম্যুটেটরটা দেখা যাচ্ছে যে ঘুরন্ত একটা উপাদান, ম্যাটেরিয়ালস। এই কম্যুটেটরটা যেহেতু ঘুরন্ত, এই কম্যুটেটরের সাথেই ওই ডিসি বিদ্যুৎটাকে বের করে নিয়ে আসার জন্য ব্রাশ ব্যবহার করা হয়। ঘুরন্ত কম্যুটেটরের সাথে ব্রাশ, তাহলে বোঝা যাচ্ছে কি ঘুরন্ত কম্যুটেটরের সঙ্গে ব্রাশ একসঙ্গে লাগানো থাকে, যার ফলে এই ঘুরন্ত কম্যুটেটর থেকে বিদ্যুৎটাকে, ডিসি বিদ্যুৎটাকে, ডিসি ভোল্টেজটাকে বাইরে নিয়ে আসার জন্য কি ব্যবহার করা হয়? ব্রাশ ব্যবহার করা হয়। ব্রাশ হিসেবে কি 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 ব্যবহার হইতে পারে? তামা ব্যবহার হয়, কার্বন ব্যবহার হয় ও গ্রাফাইটও ব্যবহার হয়। আমরা দেখব যে কোনটা ব্রাশ হিসেবে তামা সুবিধা নাকি কার্বনের সুবিধা নাকি গ্রাফাইটের সুবিধা, আমরা সেটা আলোচনায় বুঝতে পারবো। তাহলে কি বললাম যে কম ভোল্টেজের মেশিনে ব্রাশ হিসেবে তামা ব্যবহার করা হয়। তামায় ভোল্টেজ ড্রপ কম হয়। পজিটিভ তাপমাত্রা গুণাঙ্কের জন্য
তামার কি পজিটিভ তাপমাত্রার গুণাঙ্ক, অর্থাৎ যদি তাপমাত্রা বাড়ে তাহলে কি হবে, তামার রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তাহলে পজিটিভ তাপমাত্রার গুণাঙ্কের জন্য কম্যুটেটরের সাথে ব্রাশের যখন ব্রাশের সঙ্গে যেহেতু লাগা থাকে, কম্যুটেটরের সঙ্গে যেহেতু ব্রাশটা একসঙ্গে থাকে, সেহেতু কম্যুটেটরের সাথে ব্রাশ, কম্যুটেটর যেহেতু ঘুরন্ত একটা ম্যাটেরিয়ালস, সেহেতু এই কম্যুটেটরের সঙ্গে ব্রাশটা একসঙ্গে লাগা থাকার কারণে ঘর্ষণের ফলে অতিরিক্ত তাপমাত্রায় এর রোধ বৃদ্ধি পায়। কার রোধ বৃদ্ধি পায়? ব্রাশের রোধটা বৃদ্ধি পায়। কারণ ব্রাশ হিসেবে আমরা কি ব্যবহার করছি? যদি তামা ব্যবহার করে থাকি তাহলে দেখা যাবে যে যেহেতু পজিটিভ তাপমাত্রার গুণাঙ্ক তামার, সেহেতু তাপমাত্রা বাড়লে বা ঘর্ষণের ফলে যদি অতিরিক্ত তাপমাত্রা বাড়ে তাহলে কি হবে, যে তাপমাত্রা বাড়ার কারণে ওই তামার রোধটা বা রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পাবে। আবার কম্যুটেটরের সাথে ব্রাশের ঘর্ষণের ফলে তামা তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়। কম্যুটেটরের সাথে যেহেতু ব্রাশ লাগানো থাকে, ঘর্ষণের ফলে ফলে কি হয়, তামা তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়। ফলে কম্যুটেটর ও ব্রাশ উভয়েরই ক্ষতি হয়। এজন্য ব্রাশ হিসেবে তামার ব্যবহারটা সীমিত। এজন্য ব্রাশ হিসেবে তামার ব্যবহার সীমিত। কার্বন, কার্বনের রেজিস্টিভিটি বেশি, এর তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক। তার মানে কি, তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক অর্থ হচ্ছে তাপমাত্রা বলে রেজিস্ট্যান্স কমবে। কার্বন ব্রাশ কার্বন ব্রাশ কম্যুটেটরের সাথে ঘর্ষণের ফলে, কার্বন ব্রাশ যদি আমি কম্যুটেটরের সাথে ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয়, তার ব্রাশটা কার সঙ্গে থাকে? কম্যুটেটরের সঙ্গে থাকে। সেই ব্রাশ হিসেবে যদি কার্বন ব্যবহার করা হয়, ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় তার জন্য ব্রাশের রোধ কি হবে? এবার যেহেতু তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক, সেহেতু ব্রাশের রোধ হ্রাস পাবে। এছাড়া ঘর্ষণের ফলে তুলনামূলকভাবে কম ক্ষয়প্রাপ্ত হয়। কার তুলনায়? তামার তুলনায় কম ক্ষয়প্রাপ্ত হয়। এজন্য ডিসি মোটরে ও জেনারেটরে ব্রাশ হিসেবে কার্বন যথেষ্ট ব্যবহৃত হয়। এরপরে আরেকটা ম্যাটেরিয়াল হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটের উপরিতল খুবই মসৃণ। গ্রাফাইটের উপরিতলটা খুবই, তাই ঘর্ষণজনিত, গ্রাফাইটের উপরিতল যেহেতু মসৃণ, তাই ঘর্ষণজনিত রোধ কমানোর জন্য কার্বনের সাথে কার্বনের সাথে কি, যেহেতু মসৃণতার কারণে কার্বনের সাথে সামান্য পরিমাণ গ্রাফাইট মিশ্রিত করা হয়। গ্রাফাইট মিশ্রিত করে বৈদ্যুতিক মোটর ও জেনারেটরে ব্যবহার করা হয়। ব্রাশ ম্যাটেরিয়াল হিসেবে তামা, কার্বন ও গ্রাফাইটের তুলনামূলক সুবিধাসমূহ। প্রথমে আমি তামা দিচ্ছি, তারপর কার্বন, তারপর গ্রাফাইট, ছক আকারে দেখানো হয়েছে। তাপমাত্রা সহ পজিটিভ হওয়াতে রোধ বৃদ্ধি পায়। তার মানে তামার তাপমাত্রা সহ পজিটিভ, সেহেতু তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্সও বৃদ্ধি পায়। কার্বনের ক্ষেত্রে কি, তাপমাত্রা সহ নেগেটিভ হওয়াতে ওর কি, তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স হ্রাস পায় বা রোধ হ্রাস পায়। গ্রাফাইটের ক্ষেত্রে তাপমাত্রা সহ নেগেটিভ হওয়াতে ওর কি, তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। তামার ক্ষেত্রে উপরিতল তুলনামূলকভাবে কম মসৃণ। তামার ক্ষেত্রে কম মসৃণ হওয়ার কারণে ঘর্ষণজনিত তাপটা বেশি হয়, তাপ বেশি উৎপন্ন হয়। কার্বনের ক্ষেত্রে উপরিতল মসৃণ হওয়াতে ঘর্ষণজনিত তাপ কম হয়। গ্রাফাইটের ক্ষেত্রে উপরিতল অত্যন্ত মসৃণ হওয়াতে তাপ ঘর্ষণজনিত তাপটা সবচেয়ে কম হয়। তামার ক্ষেত্রে তুলনামূলক ক্ষয় বেশি হয়, কার্বনের ক্ষেত্রে তার তুলনামূলক ক্ষয় কম হয়। আর গ্রাফাইট যেহেতু উপরিতল খুবই মসৃণ, সেহেতু ক্ষয় সবচেয়ে কম হয়। রেজিস্টিভিটি কম হওয়াতে ড্রপ কম হয়। কার্বনের রেজিস্টিভিটি মাঝামাঝি হওয়াতে তামার তুলনায় ড্রপ বেশি হয়। রেজিস্টিভিটি মাঝামাঝি হওয়াতে তামার তুলনায় ড্রপ বেশি হয়। আমি আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে থাকতেছে বাড়ির কাজ। 1 নম্বরে কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস কি, 2 নম্বরে ব্রাশ হিসেবে তামা, কার্বন ও গ্রাফাইটের ব্যবহার লিখো। 3 নম্বর ব্রাশ ম্যাটেরিয়াল হিসেবে তামা, কার্বন ও গ্রাফাইটের তুলনামূলক সুবিধাসমূহ লিখো। আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার সবার উপস্থিতি কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি।
আবারও সবাইকে ধন্যবাদ।